একটি তপ্ত দুপুর সেনা ছাউনির প্রধান ফটকের সামনে এসে থামল ১২ বছরের এক কিশোরী, নাম তার মনিকা। তার চোখে মুখে ব্যাকুলতা আর অস্থিরতা। সে যখন ভেতরে যাওয়ার চেষ্টা করল, গেটে থাকা সেন্ট্রি তাকে রুক্ষ স্বরে থামিয়ে দিল। সেন্ট্রি কর্কশ স্বরে বলল, এই যে খুকি, থামো, আগে যাওয়া নিষেধ, এটা সংরক্ষিত এলাকা, ভেতরে ঢোকা কঠোরভাবে বারণ। মনিকা বিনয়ের সাথে বলল, দয়া করে আমাকে যেতে দিন, আমার বাবা এখানে ডিউটিতে আছেন, আমাকে তার সাথে দেখা করতে হবে। সেন্ট্রি বিদ্রুপের স্বরে বলল, এখানে সবাই একই কথা বলে, তুমি কি কোনো বড় অফিসারের মেয়ে নাকি যে চাইলেই ঢুকে পড়বে? মনিকা মাথা উঁচু করে দাঁড়ালো। তার চোখে তখন জল নয়, বরং এক অদ্ভুত তেজ। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, হ্যাঁ, আমি একজন আর্মি অফিসারেরই মেয়ে, আর মনে রাখবেন, একজন অফিসারের সন্তান কখনো মিথ্যে বলে না। আমি কর্নেল অর্জুন খানের মেয়ে। ঠিক সেই মুহূর্তে জিপ নিয়ে সেখানে হাজির হলেন ব্রিগেডিয়ার আকাশ। গোলমাল দেখে তিনি গাড়ি থেকে নেমে এলেন। ব্রিগেডিয়ার বললেন, কি হয়েছে এখানে? আরে মনিকা, তুমি এখানে কেন মা? মনিকা ব্রিগেডিয়ারের হাত ধরে আকুতি জানালো, আঙ্কেল, বাবা কোথায়? তিনি তো কথা দিয়েছিলেন আজ ছুটিতে বাড়ি ফিরবেন, কিন্তু ফোনের ওপাশে তাকে পাওয়া যাচ্ছে না কেন? ব্রিগেডিয়ারের মুখটা মুহূর্তেই বিষণ্ণ হয়ে গেল। তিনি মনিকার মাথায় হাত রেখে শান্ত গলায় বললেন, মা, তোমার বাবা আর ফিরবেন না। কাল রাতে সীমান্তে শত্রুদের মোকাবিলা করতে গিয়ে তিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। খবরটা শুনে মনিকার পৃথিবীটা যেন মুহূর্তের জন্য থমকে গেল। পাশে থাকা সেন্ট্রি লজ্জায় মাথা নিচু করে ফেলল, কিন্তু মনিকা নিজেকে সামলে নিল। সে চোখের জল মুছে এক বলিষ্ঠ ভঙ্গিতে স্যালিউট জানালো। মনিকার দৃঢ় গলায় বলল, আমি কাঁদব না আঙ্কেল, কারণ আমি একজন বীর সৈনিকের মেয়ে। বাবা আজ সশরীরে নেই ঠিকই, কিন্তু দেশের জন্য তার ত্যাগ আর আদর্শ আমার রক্তে মিশে আছে। বাবার দেওয়া কথা আমি পূরণ করব। আমিও একদিন এই দেশের সেবা করব। লজ্জিত সেন্ট্রি মনিকার কাছে এসে মাথা নিচু করে ক্ষমা চাইল। মনিকা তখন মৃদু হেসে বলল, ঠিক আছে, শুধু মনে রাখবেন, একজন সৈনিক হয়তো চলে যায়, কিন্তু তার সাহস আর উর্দির সম্মান কখনো মরে না। মনিকা যখন ফিরে যাচ্ছিল, তখন তার হাঁটার মধ্যে ছিল এক গর্বিত ভঙ্গি। সে যেন আজ বাবার অসম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে।